আজকে রেসিপি নিরামিষ গেমা শাক বন্ধুরা। তো তার জন্য আমি একটা প্লেটে গেমা শাক নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। তো আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো গেমা শাকগুলো আমি খুব সুন্দর করে প্রথমে বেছে নেব। যেহেতু বড় বড় ডাল আছে, ডালগুলো আমি বাদ দিয়ে দেব। এই গেমা শাক তেতো হলেও ভীষণ উপকারী একটা শাক। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা সুগার আছে তারা এই শাকটা যদি খান ভীষণ উপকার পাবেন। তো দেখুন আমি শাকগুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছি। দেখুন ছোট ছোট করে আমি বেছে নিচ্ছি ডাল থেকে, আর বড় বড় ডালগুলো আমি বাদ দিয়ে দেব। এই শাক তেতো হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, প্রায় 5 মিনিট পর। শাকগুলো ভালো করে বেছে ধুয়ে খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা থেতো করে, আর একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। কড়াইয়ে তেল দিয়েছি আগে থেকেই। এখানে আমি সরিষার তেল দিয়েছি। প্রথমে 5-6টা কলাইয়ের ডালের বড়ি তেলে দিয়ে দিলাম। এবার বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন 2টো আর 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, তেলে ভালো করে ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে এই গেমা শাকটা কিন্তু রান্না হয়ে যায় বন্ধুরা, আর খেতে দারুণ লাগে। আপনারা যদি আমার মতো করে রান্না করেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু ভালো করে নেড়ে নেব যেন কাঁচা লঙ্কা আদার কাঁচা গন্ধ না থাকে। তো আলুর সঙ্গে আমি একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা গেমা শাক। এবার শাকটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ শাকটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন লবণ দেওয়ার পর শাকটা কিন্তু খুব সহজেই অনেকটাই কমে গেছে, দেখে বুঝতে পারছেন। কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নিলাম শাকটা। শাকটা ভালো করে কষিয়ে নিলে একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তো ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন ঢাকা খুলে আরও 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে শাকটা কতটা কমে গেছে। এখনও কিন্তু বন্ধুরা জল দিইনি, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যেহেতু আলুগুলো আছে আলুগুলো সেদ্ধ হতে হবে।
জল ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো ছোট ছোট টুকরো করে। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ। আরও 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন শাকটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন জলটা যে পরিমাণ ছিল আর নেই। খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। নামিয়ে অন্য পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।